মা, মা কে কাঁদছে? কই কেউ না তো। মা, আমি স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কাঁদছে মা? তোরে বললাম না পরি ঘুমাইতেছে, আমি রাখি ওর কাছে যাই। এখন অফিসে যাবেন? আমার অফিস তো সকাল 10টায়। নতুন বিয়ে করেছি তো, এই জন্য লাঞ্চের পরে যাচ্ছি। কেন, কিছু বলবা? আপনার ফোনটা একটু দেন। মায়ের সাথে কথা বলতাম। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ পাখি বল। খালা, মা কেমন আছেন? সবাই ভালো আছে। আর আমি তো এক গার্মেন্টসে, তোর মা তো অন্য গার্মেন্টসে, নালে তো কথা কয় দিতে পারতাম। আর শোন, তুই এত ঘন ঘন ফোন দিস কেন? এত ঘন ঘন ফোন দিস না, জুবায়ের তোর আবার সন্দেহ করতে পারে। রাতে বাড়িতে যে একটু মায়ের সাথে কথা বলাই দিও। আচ্ছা দিমুন, এখন রাখ, আমি কাজ করতেছি। আমি আমি চাইলেই তোমাকে একটা ফোন কিনে দিতে পারতাম, কিন্তু দিব না। কারণ আগে যে ভুল একবার করেছি সে ভুল আর করতে চাই না। তোমার যদি কখনো মার সঙ্গে কথা বলার প্রয়োজন পড়ে, আমার কাছ থেকে ফোন নিও। মার কাছে কোনো ফোন নেই কেন? খালা কিনতে দেয় নাই। তোমার খালার না ডিভোর্স হয়েছিল? কেন বলতে পারবা? জানি না। ঠিক আছে, আমি গেলাম। মা, আপনার ফোন নেই? না, ফোন ব্যবহার করতে আমার ভালো লাগে না। অফিস থেকে আসতে এত দেরি হলো যে? জরুরি মিটিং ছিল। কেন, কিছু বলবা? হ্যাঁ, আপনার ফোনটা একটু দেন না। মার সঙ্গে কথা বলবা? হ্যাঁ, সত্যি মায়ের সাথে কথা বলবো। হ্যালো, কেমন আছো মা? আল্লাহর রহমতে ভালো আছি। তুই ভালো আছোস? আমি ভালো আছি মা। আর পরিও ভালো আছে, ঘুমাইতেছে। মা, মা কে কাঁদছে? কই কেউ না তো। মা, আমি স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কাঁদছে মা? তোরে বললাম না পরি ঘুমাইতেছে, আমি রাখি ওর কাছে যাই। রাখি। আমি বাড়ি যাব। কেন এত রাতে কেন? কোনো সমস্যা? না, মায়ের কাছে যাব। কালকে সকালে আমি নিজে নিয়ে যাব। কালকে আপনার যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আমি একাই চলে যাব। দেখো পাখি, সন্দেহ করার মতো কোনো কাজ করবে না। একবার যেখানে সন্দেহ তৈরি হয় সেখানে আর সুখ থাকে না। আমার কাজ ইম্পর্টেন্ট না। আমি তোমাকে নিয়ে যাব বলছি, আমি নিয়ে যাব। থাক, তবে কালকে যাব না।
পরি, এই যে কলা খাও। আরে একটু খাইতে হবে।